তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে আল্লাহর হাবিবের উপরে ওহী নাজিল হওয়ার পরে আল্লাহর হাবিব দিন রাত একাকার করে মেহনত করে আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর দাওয়াত দিলেন, কিন্তু তেমন কেউ ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। প্রথম অবস্থায় 3 বছর দাওয়াত দিলেন। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম শরীফের এক কিনারে বসে মনটা বড় বেজার। আল্লাহর হাবিব বসে আছেন। এই মুহূর্তে জিবরাইল এসে আল্লাহর হাবিবকে সালাম দিয়ে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি মন বেজার করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে রহমত বর্ষণ করবেন। আপনার দাওয়াতি কাজকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন। আপনি দাওয়াত দিতে থাকেন, আপনি ঘাবড়াবেন না। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন বহু পয়গম্বর আল্লাহ প্রেরণ করেছিলেন। তাফসীরে কাশফ প্রণেতা লিখেছেন, অতীতে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের ভিতরে সবচেয়ে বেশি আল্লাহ নবী রাসূল পয়গম্বর প্রেরণ করেছেন। তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায় একদিনে বনি ইসরাইলের এই নাফরমানগুলি তারা এতটাই ভয়ঙ্কর ছিল, এতটাই জালিম ছিল, তারা একদিনে প্রায় 40 জন নবীকে জবাই করে মাঝখান দিয়ে চিরে হত্যা করেছে। মুফাসসিরিন কেরাম লিখেছেন, সূর্য উঠা থেকে শুরু করে সূর্য ডুবা পর্যন্ত একদিনে 40 জন পয়গম্বরকে তারা হত্যা করেছে, জবাই করেছে। শুধু এখানেই ক্ষান্ত নয়, মুফাসসিরিন কেরাম লিখেছেন, সূর্য উঠা থেকে শুরু করে সূর্য ডুবা পর্যন্ত তারা একদিনে 120 জন আল্লাহর আবেদ বান্দাকে হত্যা করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তো তারা হত্যা করে নাই, জবাইও করে নাই। আপনি দাওয়াতি মিশন বন্ধ করে কাবার চত্বরে এসে বসে আছেন। উঠে দাঁড়ান, মনোবল বাড়ান, সাহস বাড়ান। দাওয়াতি কাজকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আপনি কঠোর থেকে কঠোর পরিশ্রম করেন। এরপরে আল্লাহর হাবিব 2 বছর দাওয়াত দেওয়ার পরে হযরত ওমরে ফারুক ইসলাম ধর্ম গ্রহণ করলেন। হযরত ওমর যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, এবার মক্কার কাফেরেরা লেজ গুটাইয়া যার যার ঘরের ভিতরে চলে যাওয়া শুরু করলো। হযরত ওমর হেরেম শরীফের কিনারায় এসে দাঁড়ায় হাতের ভিতরে তরবারি নিয়ে ডাক দিয়ে বলেন, মক্কার কাফেরেরা, আজ থেকে এই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যদি একটা ফুলের টোকা পড়ে, আমি উমরের তরবারি হবে তোমাদের জন্য ফয়সালা। এবার আবু জাহেল, আবুল আবুদ, শাইবা, মুগীরা তারা ভয়ে লেজ গুটে কুত্তার মতো পালানো শুরু করল। আল্লাহর হাবিব দাওয়াত দেওয়া শুরু করলেন। আবার 3 বছর দাওয়াত দিলেন। এভাবে মক্কা নগরীতে আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়া শুরু করলেন। 13 বছর আল্লাহর হাবিব দাওয়াত দিয়েছেন ধাপে ধাপে। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের উপরে ওহী নাজিল করে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে রাতের ভিতরে আপনি মক্কা ছেড়ে মদিনার ভিতরে হিজরত করতে হবে। আল্লাহর হাবিব হযরত আবু বকরকে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। এটা এখানে একটা হৃদয় বিদারক ঘটনা মুফাসসিরিন কেরাম লিখেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন আবু বকরের বাড়িতে। একটা ডাক দিলেন, আবু বকর। আপনারা জানেন আবু বকর নবীজির সাহাবী ছিলেন, কিন্তু ভিন্ন দিকে আবু বকর নবীজির শ্বশুর ছিলেন। কারণ আবু বকরের মেয়ে ছিল আসমা এবং আয়েশা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব বিবাহ করেছেন। ভিন্ন দিকে ওমর ফারুক আল্লাহর হাবিবের সাহাবী ছিলেন, আবার শ্বশুরও ছিলেন। কারণ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন মেয়ে ছিলেন হযরত উম্মে হাফসা। কি নাম ছিল? উম্মে হাফসাকে আল্লাহর হাবিব বিবাহ করেছেন। আল্লাহর হাবিবের 11 জন বিবির মধ্যে একজনের নাম ছিল হাফসা। আমার ভাইরা লক্ষ্য করুন, এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ডাক দিলেন আবু বকরকে। আবু বকর টাস করে দরজা খুলে দিয়ে আল্লাহর হাবিবের সামনে এসে বলেন, আসসালামু আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আপনি ডাক দিয়েছেন কারণটাকে? আবু বকর, আজকে রাতের এই মুহূর্তে আমার সাথে তুমি হিজরত করতে হবে মদিনাতে। আল্লাহর হাবিব দৌড়ায়া চলে গেলেন। আল্লাহর হাবিবের সাথে আবু বকর চলে যাচ্ছেন, রওনা হয়ে যাবেন।
আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা কথা আপনাকে জানাতে চাই। এই যে দেখেন, আমি গাছের সাথে খুঁটির সাথে একটা ঘোড়া বেঁধে রেখেছি। কোন দিন আপনি হিজরতের জন্য ডাক দিবেন, আর আমি আবু বকর আপনার হিজরতের সাথী হয়ে মদিনা হিজরত করবো। এই যে ঘোড়াটা দাঁড়িয়ে আছে। শুধু এখানেই ক্ষান্ত নয়, এই যে আমার মেয়ে আসমা প্রতিদিন রুটি বানায় আপনার জন্য রেডি করে রাখি, কিন্তু আপনি আসেন না। এই যে আমার মেয়ে আসমা খাবার বানিয়ে পানীয় সহ আপনার জন্য তৈরি করে রেখেছেন। আল্লাহর হাবিব তাদের জন্য দোয়া করে চলে গেলেন আবু বকরকে নিয়ে হিজরতের উদ্দেশ্যে। অনেক দূর যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খেয়াল করবেন, ঘটনা অনেক লম্বা, কিন্তু আমি যেটা বোঝানোর জন্য বলছি, আল্লাহর হাবিব যখন মক্কা থেকে বর্ডার ক্রস করে যখন মদিনার ভিতরে ঢুকবেন, এই মুহূর্তে আল্লাহর হাবিব, আমার আপনার নবী, দয়ার নবী, বারবার কাবার দিকে ফিরে ফিরে দেখায়। ছোট ছোট বাচ্চার মতো আল্লাহর হাবিব উফরায় উফরায় কান্দে, চোখের পানিগুলি ঝর্ণার মতো জোরদারে ঝরছে। আবু বকর সাথে সাথে কাঁদছেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, আবু বকর, আপনি কেন কান্না করেন? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন গো নবীজি? আবু বকর, আল্লাহর হাবিব বলেন, আবু বকর, আমি তো কান্দি আমার জন্মভূমির জন্যে। এ কাবারে কত যত্ন করলাম, কত মায়া করলাম, কত দোয়া মুসা করলাম, অথচ এই মক্কাতে আমার জন্ম হয়েছে। আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরার জন্ম হয়েছে, কিন্তু তারা যে দাবি নিয়ে মক্কাতে থাকে, কিন্তু আজকে আমি থাকতে পারলাম না, কিন্তু আমারও কিন্তু বাড়ি মক্কাতে। তারা স্বাধীনভাবে মক্কাতে ঘুরে ফিরে, কিন্তু আমি কিন্তু মক্কার লোক, কিন্তু আমি মক্কাতে থাকতে পারলাম না। এই জন্য জন্মভূমির মায়ায় আমি নবী হুফরায়া হুফরায়া কান্দি। এই জন্যই তো দেখবেন কবিরা লিখেছেন, জন্মভূমির মায়া নবী বারে বারে ফিরে চায়, কিন্তু আল্লাহর আরশ কেঁপে উঠল। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব উপরের দিকে তাকায়া হুফরায়া হুফরায়া কান্দে। আল্লাহ পাকের বরদাস্ত করেন নাই, সহ্য হয় নাই, কারণ গোটা সৃষ্টির কুল কায়নাতের যিনি সভাপতি, তিনি কাঁদবেন, এটা আল্লাহর কাছে সহ্য হয় নাই। জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, যাও ওহী নাযিল করলাম। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সূরা বালাদের কয়েকটা আয়াত নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দিলেন, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ। আল্লাহু আকবার বলে, ইয়া রাবী, ইয়া রাসূলুল্লাহ, বন্ধু হে আমার নবী, আপনি ঘাবড়াবেন না, চিন্তা করবেন না, মন খারাপ করবেন না, মন মলিন করবেন না। যেই কাফেরেরা একই দাবি নিয়ে তারা থাকলো, আপনাকে মক্কা থেকে হিজরত করতে হলো মদিনার উদ্দেশ্যে, তারা থাকতে দিল না। মনে রাখবেন, আপনি লিখে রাখেন, একদিন গোটা মক্কা আমি আল্লাহ আপনার হাতে তুলে দিব। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব পরবর্তীতে 10,000 সাহাবী নিয়ে মক্কাতে আগমন করেছেন। কত হাজার সাহাবী নিয়ে? 10,000 সাহাবী নিয়ে আল্লাহর হাবিব স্বাধীনভাবে বুককে উঁচা করে মক্কাতে আগমন করেছেন। ওই দিন আল্লাহর হাবিব হযরতে বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল, আযান দাও মক্কায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিবের নির্দেশ হয়ে হযরতে বেলাল যখন আযান দেওয়া শুরু করলেন, মক্কার কাফেরেরা কয় কালা কাউয়া ডাইছে। তাফসীরের কিতাবে যেভাবে আসছে যে কালা কাউয়া, মক্কার কাফের হযরতে বেলালকে কালা কাউয়া বলতো। চিল্লায় এখন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব হযরতে বেলালকে যখন বলেন, বেলাল আযান দাও, আল্লাহর হাবিবের অনুমতি পাইয়া হযরতে বেলাল যখন মক্কাতে আযান দেওয়া শুরু করলেন, এবার আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা ডাক দিয়া কইরা, কিরে, কার কণ্ঠ শোনা যায়? একজন ডাক দিয়ে বলে, তোমরা কি জানো না হযরতে বেলাল মক্কাতে আসছি? আরেকজন বলে, ঘর থেকে বের হইস নাই। একজন দুইজন নয়, 10,000 সৈনিক নিয়ে মোহাম্মদ মক্কায় প্রবেশ করেছে। বাইরিস না, ফারাইয়া ভিসাইলি বসব। আর তরবারি মরবারে লাড়ি শোনার দরকার নাই, খালি যদি খালি ফারা দেয়, খালি তোরার মতো আবু সাইল্লা, উতবা, সাইবা ফিনিশ হয়ে যাবি। ওই দিন আল্লাহর হাবিবের সামনে মক্কার একটা জানোয়ার আল্লাহর হাবিবের সামনে কথা বলতে সাহস পায় নাই।
এজন্য মুসলমানদের বিজয় খুবই সন্নিকটে, ঠিক না বেঠি? আজকে বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে মুসলমান মার খায়, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলছেন, যেই জমিনে রক্ত বেশি পড়বে ওই জমিন তাড়াতাড়ি বিজয় লাভ করবে। যেই জমিন বেশি রক্ত পড়বে ওই জমিন আগে তত তাড়াতাড়ি বিজয় লাভ করবে। এদেশের হাদিদেরকে হত্যা করা হয়, আছে না নাই? এদেশের শহীদ আবু সাইদদেরকে হত্যা করা হয়। এ রক্ত বিফলে যাবে না, একদিনে বাংলাদেশ ইসলামের কথা বলবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই পরিপ্রেক্ষিতে সূরা নসর নাজিল করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মন খারাপ করবেন না। আপনি একদিন দেখবেন, কি দেখবেন? আপনি একদিন দেখবেন মক্কার মানুষগুলি এই মক্কা আপনার হাতে তুলে দিব। আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াদা রক্ষা করেছেন, মক্কা আল্লাহর হাবিবের হাতে তুলে দিয়েছে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ইয়া রাসূলুল্লাহ, বন্ধু হে হাবিব, আপনি দেখবেন, আপনার দেখবেন আল্লাহর সাহায্য খুবই কাছাকাছি। যখনই আল্লাহর সাহায্য আসবে তখনই দেখবেন ইসলাম বিজয় লাভ করেছে। এদেশের কিছু বক্তা, খুবই পরিচিত বক্তা, আমি নাম বলবো না, ইসলাম নাকি বিজয় হয়ে গেছে। ইসলাম যদি বিজয় হয়, আপনাদের কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন, এদেশে মদের আড্ডা বন্ধ হয়েছে? কথা কয় না। জানাবে বিচার বন্ধ হয়েছে? মানুষ হত্যা বন্ধ হয়েছে? মানুষ যদি হত্যা করে এটার ফাঁসির রায় কার্যকর হয়েছে? এদেশে কি আবাসিক হোটেলগুলি বেশ্যাবৃত্তি বন্ধ হয়েছে? হয় নাই। তাহলে ইসলাম যদি বিজয় হইতো এগুলি তো বন্ধ হওয়ার কথা ছিল। ইসলাম বিজয় হয়েছিল রাসূলুল্লাহর জমানায়, কিন্তু 30 বছর আল্লাহর রাসূলের সাহাবীরা যখন খেলাফত পালন করেছেন, খেলাফত যখন 30 বছর শেষ হয়ে গেল, 30 বছর শেষ হওয়ার পরে আবার দ্বন্দ্ব লেগে গেল ইসলাম নিয়ে, ঠিক কিনা? সেই দ্বন্দ্ব চলে আসতে আসতে আজকের এই পর্যন্ত চলে আসছে। তাহলে ইসলাম আবার বিজয় করার দরকার আছে না নাই? ইসলামকে শুধু হুজুররা মোল্লারা বিজয় করবো নাকি? এই কথাগুলি বললে তো অনেকে মনে করে রাজনীতির কথা। ইসলাম যদি বিজয় হয়, ইসলাম যদি বিজয় হয়, হযরতে ওমর ফারুক আজম বলেছেন, একটা কুকুরও ক্ষুধার্ত হিসাবে থাকবে না। মানুষ থাকবে তো দূরের কথা, একটা কুকুরও অনাহার থাকবে না। চিল্লা এখন সুবহানাল্লাহ। এটাই ইসলামের সৌন্দর্য। ইসলাম যদি বিজয় হয়, মানুষের ন্যায্য মূল্য পাবে, ইনসাফ পাবে, সঠিক বিচার পাবে, ঠিক কিনা? নারী পুরুষ তার অধিকার ফিরে পাবে, সমাজের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠিত হবে যদি ইসলাম বিজয় হয়ে যায়। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। এই তো আল্লাহ বললেন, যখন দেখবেন আল্লাহর সাহায্য যখন আসমান থেকে নেমে আসবে, তখন আপনি দেখবেন বিজয়। আর বিজয় এটা কিভাবে বুঝবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নসরের 2 নম্বর আয়াতে বলছেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হাবিব, আপনি দেখবেন ইসলাম যখন বিজয় হয়ে গিয়েছে, আপনি দেখবেন দলে দলে মুসলমানগুলি, ইমানদারগুলি, আল্লাহর বান্দাগুলি দলে দলে মক্কা এবং মদিনাতে প্রবেশ করবে, ইসলামের ভিতরে প্রবেশ করবে, আল্লাহর দ্বীনে প্রবেশ করবে, ইসলামে প্রবেশ করবে। তখন আপনি বুঝতে পারবেন ইসলাম 100% বিজয় হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এখানে বলি ক্ষান্ত হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হাবিব, এবার যখন আপনি দেখবেন এই মানুষগুলি দলে দলে আল্লাহর দ্বীনের ভিতরে, ইসলামের ভিতরে মানুষগুলি প্রবেশ করতেছে, ওই মুহূর্তে আপনি দেখবেন, ওই মুহূর্তে আপনার ডিউটি হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আপনি আপনার প্রভুর প্রশংসা করবেন আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। আপনি যখন দেখবেন মানুষগুলি ইসলামের ভিতরে প্রবেশ করছে, তখন আপনি খুশি হয়ে মন থেকে শুকর আদায় করবেন, আলহামদুলিল্লাহ বলবেন, এবং কি করবেন? ওয়াস্তাগফির, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। কি প্রার্থনা করবেন? ক্ষমা প্রার্থনা করবেন। এরপরে কি করবেন? ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই অবশ্যই আল্লাহ পাক হলেন উত্তম তওবা কবুলকারী। চিল্লা এখন সুবহানাল্লাহ। আমার ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভিতরে একজন বিখ্যাত পয়গম্বর পাঠিয়েছিলেন, হযরত নূহ আলাইহিস সালাম। তাফসীর ইবনে কাসীরের ভিতরে পাওয়া যায়,
আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় প্লাবন দিয়েছিলেন, পৃথিবীর ইতিহাসে এত বড় বন্যা হয় না, এত বড় প্লাবন হয় নাই, পাহাড়ের চূড়া পর্যন্ত পানি হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, নূহ তুমি একটা কাজ করে একটা নৌকা বানাও। তাফসীর ইবনে কাসীরের ভিতরে পাওয়া যায় সেই নৌকার লম্বাটা ছিল 300 হাত। কয়শো হাত? খেয়াল করবেন, আমি কিন্তু তাফসীর থেকে বলছি, এগুলি পড়াশোনা করতে হয়। 300 হাত লম্বা ছিল নৌকাটা, আর 50 হাত ছিল এটা পাশ, 30 হাত ছিল এটার উচ্চতা। ওই নবীর হযরতে নূহ আলাইহিস সালামের উম্মত ছিল মাত্র 80 জন। আমার ভাইরা, 80 জন মানুষের জন্য এত বড় নৌকার কোনো দরকার নাই, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত ভয়ঙ্কর বন্যা দিয়েছিলেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়েকদিন পূর্ব থেকেই আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালামকে বললেন, নূহ আপনি কিস্তি নৌকা তৈরি করেন। কারণ তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায় সেই এলাকার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দেন, অগ্রিম আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরদেরকে ওই এলাকা থেকে সরায় আনেন। সুবহানাল্লাহ বলে। যে এলাকার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দেন, ওই এলাকার থেকে আগের থেকেই পয়গম্বরদেরকে কি করেন, এখান থেকে আপনারা সরে যান, এই এলাকার ভিতরে আমি গজব দিব, আযাব দিব। আমার ভাইয়েরা, দীর্ঘদিন হয়ে গেল প্লাবন চলছে। হযরতে নূহ আলাইহিস সালাম 80 জন উম্মত লইয়া চলে গেলেন অন্যত্র। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালামকে বলেন, নূহ আপনি আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন। কারণ হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ এত বড় প্লাবন দেওয়ার কারণ কি? আপনারা জানেন কওমে লূত পুরুষে পুরুষে মিলন করে, খারাপ কাজ করে। এটা হযরতে লূত আলাইহিস সালাম। কোন নবী? হযরতে লূত আলাইহিস সালাম। কিন্তু এর একটা আসর নূহ নবী পর্যন্ত ছিল, আরো মূর্তি পূজা ছিল, শিরিক ছিল, বেদাত চালু ছিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালামকে বললেন, আপনি আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহ রাব্বুল আলামিন প্লাবন থেকে আপনাকে মুক্ত করে দিবে। এবার নূহ আলাইহিস সালাম কায়নুবাক্কে আল্লাহ সান্নিধ্যে চলে গেলেন, তওবা করলেন, ইস্তেগফার করলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্লাবন থেকে পরিত্রাণ দিলেন। তাইলে আল্লাহর দরবারে তওবা করার দরকার আছে না নাই? এবার আসুন আরেকটি ঘটনা আপনাদেরকে বলি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে একজন জগৎ বিখ্যাত পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছিলেন, পাঠিয়েছিলেন, যার নাম হলো হযরত ইউনূস আলাইহিস সালাম। কি নাম বলেন? হযরত ইউনূস আলাইহিস সালাম কোরআন মাজিদের প্রায় 6টা সূরার ভিতরে 18 জায়গায়, কয় সূরা? 6 সূরার 18 জায়গায় হযরত ইউনূস আলাইহিস সালামের কাহিনী বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলে। তাহলে গুরুত্বপূর্ণ একজন দামি পয়গম্বর ছিলেন। কি বলেন? আমার বন্ধুরা, ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে ডাক দেব, হযরত ইউনূস আলাইহিস সালামকে ডাক দেব, বলে ইউনূস আমি আল্লাহ রাব্বুল আলামিন আগামী 3 দিনের ভিতরে আপনার কওমের ভিতরে এমন বড় আযাব দিব, গজব দিব, কওমকে ধ্বংস করে দিব। কারণ তারা মূর্তি পূজা করত, শিরিক করত, বিদআত করত, আল্লাহর সাথে অন্য কিছুকে শরীক করত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকাকে ধ্বংস করে দিবেন। হযরত নূহ আলাইহিস সালাম পাহাড়ের উঁচুর ভিতরে উঠি তার কওমের উদ্দেশ্যে ভাষণ দিলেন, কওমের লোকেরা, আল্লাহ রাব্বুল আলামিন আগামী 3 দিনের ভিতরে তোমাদের ভিতরে এত আযাব দিবেন, গজব দিবেন, যদি তোমরা আল্লাহর দরবারে তওবা না করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধ্বংস করে দিবেন। এই কথা বলে হযরত নূহ পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম চলে গেলেন। 3 দিন যখন অতিবাহিত হয়ে গেল, এবার হযরত ইউনূস পয়গম্বর চলে গেলেন নিজের এলাকার ভিতরে, কওমের ভিতরে। রাস্তার ভিতরে একজন লোক ডাক দিয়ে বলে, কি হুজুর এতদিন কই ছিলেন আপনি? কই ছিলেন হুজুর? আপনি বলছিলেন আগামী 3 দিনের ভিতরে আমাদের এলাকার ভিতরে আযাব আসবে। কই আযাব টাযাবের দি কোনো খবর নাই, আপনারও বিচিরা ভাই না, এতদিন আসলেন কো? হযরতে ইউনূস আলাইহিস সালাম কয়, আল্লাহ কইলো আযাব দিব, আল্লাহ তো মিথ্যা বলেন। তা আমি নবী মানুষ হয়ে যদি এই কথা কইছি, ইমাম সাহেব হুজুর মানুষ, এখন যদি কওমের ভিতরে যাই তারা অপবাদ দিব, আপনি হুজুরে মিছা কথা কন, তো আমরা মুসল্লি হয়ে কিতা করি? কইতো না, ইমাম সাহেব বাটফারি করে, আমরা কিতা করি? ইউনূস কয়, না মিথ্যা তো হতে পারে না, আল্লাহ তো আমাকে বলছেন। এবার বুঝুন, হযরত ইউনূস পয়গম্বর বলেন, না আমি কওমের ভিতরে যাব না। হযরত ইউনূস আলাইহিস সালাম নিজের কওম ছেড়ে কওমের ভিতরে যায় নাই মিথ্যা অপবাদের ভয়ে। এবার
আল্লাহর পয়গম্বর ইউনুস নবী চলে গেলেন সমুদ্রের কিনারে। সেখানে যাওয়ার পরে দেখলেন একটা বুঝাই করা লঞ্চ দেখা যায়। বুঝাই করা লঞ্চের ভিতরে ইউনুস পয়গম্বর যখন উঠলেন, লঞ্চ যখন চলা শুরু করে দিল, মাছ নদীতে যাওয়ার পরে লঞ্চ চলা বন্ধ হয়ে গেছে, একবার স্টপ হয়ে গেল। এই লঞ্চের ভিতরে ছিল কিছু গণক লোক। তারা বলতে লাগলো, কেন বা কি জন্য এই লঞ্চ বন্ধ হয়ে গেল? তাদের ভিতরে পণ্ডিত একজন গণক ডাক দিয়ে বলে, এই লঞ্চের ভিতরে একজন অপরাধী, একজন পাপী লোক উঠেছে, যার কারণে এই লঞ্চ চলা বন্ধ হয়ে গেছে। এবার আপনাদের কাছে জানতে চাই, তারা নিজেরা পাপী নাকি ইউনুস নবী পাপী? তারা নিজেরা পাপী, কিন্তু তারা বলতেছে এমন একজন পাপী লোক উঠছে যার পাপের কারণে নৌকা চলা, লঞ্চ চলা বন্ধ হয়ে গেছে। কি করব? লটারি টান দাও, যার মাথার উপরে লটারি পড়বে তাকে জাহাজ থেকে ফালাই দিলি জাহাজটা চলবে। এবার লটারি টান দিল, তিনবার লটারি টান দেওয়ার পরে ইউনুস নবীর মাথায়, কার মাথায়? একটা ডাহে একটা কথা আছে, যেখানে রাত্র হয় সেখানে বাঘের বউ। ইউনুস নবীর মাথায়। তো তাদের মধ্য থেকে আরেকজন মুরব্বী পণ্ডিত কয়, না, চতুর্থবার আমি দেহি টান দিয়া। চতুর্থবার যখন আবার লটারি টান দিছে, আবারও ইউনুস পয়গম্বরের মাথায়। আমার ভাইয়েরা, লক্ষ্য করুন, এবার হযরত ইউনুস আলাইহিস সালামের মাথায় যখন চারবার লটারি পড়ে গেল, এবার হযরত ইউনুস পয়গম্বর ভয় পেয়ে গেলেন। এবার ওই জাহাজের লোকেরা, গণকেরা বলে তাকে ফালায়া দাও জোর কইরা। ইউনুস পয়গম্বর মনে মনে ভাবলেন, আমাকে ফালানোর দরকার নাই, আল্লাহর নাম বলে দিলেন সাগরে ঝাঁপ। সাগরে ঝাঁপ দেওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন একটা মাছকে ডাক দিয়ে বলে, সে তো আমার পয়গম্বর, সে যদি মরে যায় আমার দাওয়াতি মিশন বন্ধ হয়ে যাবে, তাকে বাঁচানো দরকার। এবার আল্লাহ রব্বুল আলামিন সাগরের বড় মাছকে ডাক দিয়ে বলেন, সাগরের মাছ হা করে থাকো, আমার ইউনুসকে তোমার পেটের ভিতরে লাও। সুবহানাল্লাহ বলেন। এবার যখন সাগরের মাছ হযরত ইউনুস পয়গম্বরকে লইয়া সমুদ্রের তলে চলে যাবেন, এই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন এর চাইতে আরো একটা বড় মাছকে ডাক দিয়ে বলে, যাও মাছ সহ ইউনুস নবীকে গিলে ফেলো। সুবহানাল্লাহ বলে। এজন্য মুফাসসিরিন কেরাম লিখেছেন, আল্লাহ রব্বুল আলামিন হযরত ইউনুস আলাইহিস সালামকে তিনটা অন্ধকার থেকে মুক্তি দিয়েছিলেন। একটা হলো সাগরের অন্ধকার, বুঝুন, একটা হলো সাগরের অন্ধকার, আরেকটা হলো প্রথম মাসের অন্ধকার, আরেকটা হলো দ্বিতীয় মাসের অন্ধকার। এই তিনটা অন্ধকার থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস পয়গম্বরকে মুক্তি দিয়েছিলেন শুধুমাত্র একটা দোয়া পড়ার কারণে। সুবহানাল্লাহ বলবেন। তাফসীর ইবনে কাসিরের ভিতরে পাওয়া যায়, হযরত ইউনুস পয়গম্বর মাছের পেটে কতদিন ছিলেন? নো, তাফসীর দিকে বলছি। মুফাসসিরিন কেরাম লিখেছেন, হযরত ইউনুস পয়গম্বর 8 দিন মাছের পেটে ছিলেন, আবার কোন মুফাসসির বলছেন 28 দিন ছিলেন, কিন্তু অধিকাংশ জমহুর মুফাসসিরিনদের মতে হলো হযরত ইউনুস পয়গম্বর মাছের পেটে 40 দিন ছিলেন। কিন্তু বাহি দুইটা ব্যাখ্যা আর কয় না, 8 দিন 28 দিনের কথা কয় না, খাইলে 40 দিন। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, 40 দিন থাকার পরে এবার হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে আল্লাহর কথা স্মরণ হয়ে গেল। আল্লাহর কাছে যখন ক্ষমা চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেটের ভিতরে বেদনা তৈরি করে দিলেন, ব্যথা তৈরি করে দিলেন। প্রচণ্ড ব্যথার কারণে মাছ একটা দৌড় দিয়ে সাগরের কিনারায় চলে আসলেন। আসার পরে হযরত ইউনুস পয়গম্বরকে সাথে সাথে সমুদ্রের কিনারায় ফেলে দিলেন। এর আগে ইউনুস পয়গম্বর দোয়া পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। হে মুমিনরা, তোমরা যত কঠিন থেকে কঠিন বিপদে পড়িয়া যদি এই দোয়া পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরিত্রাণ দান করবেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, পৃথিবীর সব মানুষ আপনাকে ভুলে গেল, আপনার স্ত্রী ভুলে গেল, আপনার বাবা ভুলে গেল, মা ভুলে গেল, বড় ভাই ভুলে গেল, ছোট ভাই ভুলে গেল, শ্বশুর শাশুড়ি ভুলে গেল,
বন্ধু বান্ধব ভুলে গেল, পৃথিবীর সব মানুষ যদি ভুলে যায়, মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন কেউ যদি 4টা দোয়া নিয়মিত পড়ে আল্লাহ রাব্বুল আলামিন গায়বীভাবে তাকে সাহায্য করবেন। এর ভিতরে একটা হলো কোনো ব্যক্তি যদি দোয়া ইউনুস পড়ে, 2 নাম্বার হলো দুরূদ শরীফ, 3 নাম্বার হলো ইস্তেগফার, 4 নাম্বার হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই 4টা দোয়া যদি কেউ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কঠিন থেকে কঠিন বিপদ থেকে উদ্ধার করবেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। পড়বেন তো ইনশাআল্লাহ। এই হাতের ভিতরে আল্লাহ আঙ্গুল দিয়েছেন, আলাদা এক্সট্রা কোনো তসবির দরকার নাই। আল্লাহ পাক হাতের ভিতরে 20টা তসবির গোটা দিয়েছেন। এই হাতের ভিতরে 20টা, মোট হইল কয়টা? 40টা। রাউন্ড দেন, 5 বার রাউন্ড দিলে 100 বার ইস্তেগফার হয়ে যায়, 5 বার রাউন্ড দিলে 100 বার দুরূদ হয়ে যায়, 5 বার রাউন্ড দিলে 100 বার দোয়া ইউনুস হয়ে যায়। পড়েন হাঁটতে হাঁটতে। আপনি পড়বেন কেন? আপনি তো খালি কাটায় কি করছে, অমুকে করছে, এটা অমুকে করছে, এটা অমুকে এটা করছে, অমুকে এটা করছে, এটি বিচারতে বিচারতে তো আমরা সওয়াল থেকে রাইতে জিজ্ঞায়। কথা কন ঠিক না? এগুলি বাদ দিয়ে তাসবিহ পড়ুন, এই হাতের আঙ্গুলগুলি একদিন আপনার সাক্ষী হয়ে যাবে। ঠিক কিনা? এগুলি পড়বেন। আমার ভাইরা গভীর মনোযোগ। তাওবা ইস্তেগফার বললে কি উপকারিতা? হযরত ইউনূস আলাইহিস সালাম চলে গেলেন তার কওমের ভিতরে যাওয়ার পরে কওমের লোকেরা সব আল্লাহর ওলি, কোনো মূর্তি পূজা নাই, কোনো শিরিক নাই, বেদাত নাই, সব আল্লাহর ওলি, নামাজি, দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা হয়ে গেছে। এবার ইউনূস পয়গম্বর কোনো কারিশমা বুঝতে পারলেন না, সাথে সাথে সেজদায় পড়ে আল্লাহকে ডাক দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূসকে ডাক দিয়ে বলে, ইউনূস তুমি বুঝো নাই, তারা তওবা করেছে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন 3 দিনের ভিতরে আযাব দেই নাই। ইউনূসকে আল্লাহ আপনি বলছিলেন 3 দিনের ভিতরে আযাব দিবেন, কেন দিলেন না? তারা আযাব আসার আগে আমি রেডি করে রাখছি, একবার আযাব, একবারে প্রস্তুত। তারা আমি আল্লাহর কাছে স্যালেন্ডার করেছে, ইস্তেগফার করেছে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আযাব তুলে নিয়েছি। তাহলে ইস্তেগফার করলে আযাব রেডি হয়ে যায়, কিন্তু আল্লাহ তুলে নেয় ইস্তেগফারের কারণে। এবার ইউনূস পয়গম্বর কয়, আল্লাহ মাছের পেটে রেখে আমার এত শাস্তি দিলেন, কারণটা কি? আল্লাহ কয়, তোমারে বলছি এলাকার থেকে 3 দিনের লেগে দূরে যেতে, তুমি জাহাজও করে বিপদ দিছ, তুমি তো পুরো এলাকা হালাইয়া তার বিপদ দিছ, তোমাদেরকে তো জাহাজে যাওয়ার কথা বলি নাই। তুমি যখন রিটার্ন 3 দিনের পরে আসলা, আমি কিন্তু তোমাকে আবার বলি না যে আবার যাও, না বইলা আমি আল্লাহর অনুমতি ছাড়া কেন চলে গেলা, এই জন্য একটা পানিশমেন্ট দিয়েছি। নবীদের জন্য এটা পানিশমেন্ট নয়, এটা শিক্ষা উম্মতের জন্য। সুবহানাল্লাহ। মানে নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষার মাধ্যমে, এই ভুলের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন সংশোধন করেন। ঠিক কিনা? সমস্ত নবীরা মাসুম, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ঠিক কিনা? আমার ভাইরা, আরেকটি ঘটনা আপনাদেরকে বলি, তাওবা ইস্তেগফার বললে কি উপকারিতা। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর একজন জালিলুল কদর পয়গম্বর ছিলেন, আল্লাহর একজন দামি নবী ছিলেন এবং রাগীও ছিলেন। হযরত মুসা আলাইহিস সালামের দরবারে তার কওমের লোকেরা, উম্মতেরা যায় বলেন, আল্লাহর পয়গম্বর মুসা নবী, আমাদের এলাকার ভিতরে কোনো বৃষ্টি হয় না, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে জমিনের মাটিগুলি ফেটে চৌচির হয়ে গিয়েছে, হাঁস মুরগি গরু ছাগল সব মইরা একবারে শেষ, মানুষ রোগাক্রান্ত হয়ে যাচ্ছে। আপনি আল্লাহর দরবারে দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন বৃষ্টির ব্যবস্থা করে দেন। এবার আল্লাহর পয়গম্বর মুসা নবী সমস্ত উম্মতদেরকে ডাক দিয়ে বললেন, অমুক দিন অমুক এলাকার ভিতরে তোমরা খালি ময়দানে চলে যাইবা, সেখানে যাওয়ার পরে তোমাদেরকে নিয়ে আমি আল্লাহর দরবারে দোয়া করব। আপনারা জানেন বৃষ্টির জন্য হাতগুলি উল্টা করে আল্লাহর দরবারে উঁচা করে দোয়া করতে হয়। আল্লাহর পয়গম্বর মুসা নবী তার সকল উম্মতদেরকে লইয়া হাতগুলি উল্টা করে উপরের দিকে উঠে দোয়া করছেন, কিন্তু বৃষ্টি হয় না। কি হয় না? বৃষ্টি হয় না। আল্লাহর পয়গম্বর মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন, কারণটা কি? নবীদের দোয়া তো বিফলে যায় না, বৃষ্টি কেন হয় না? আর উম্মতেরা বা আমাকে কি বলবে, নবীর দোয়া কবুল হয় না। এবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হযরত মুসা নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ বুঝলাম না, এত খাঁটি তওবা করলাম কিন্তু বৃষ্টি হয় না, কারণটা কি? এবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হযরত জিবরাইল আইসা বলে, ও আল্লাহর পয়গম্বর মুসা নবী, বৃষ্টি হবে না কারণ আপনার এই উম্মতের মাঝে একজন দাগী আসামি আছে। কি আসামি? দাগী আসামি। অনেক মুসল্লিরা ইমাম সাহেবকে দাওয়াত দেয়, দিয়া হুজুর বড় করে একটা দোয়া করে, মানে এবার আর বিশ্বাস হলো বড় দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু যেই গোরে দোয়া করতেছে এই গোরের অভিভাবক তো ফাফি, কথা কয় না। এবার মক্কা শরীফের ইমাম আইনা দোয়া করলাম, কিন্তু এবারে তো নিজে ঠিক নাই,
ঠিক কি না? নিজে যদি ঠিক হইতো ইমামের দরকার ছিল না, নিজের দোয়াই ঠিক। হুজুররা এত দোয়া করে, এত জিকির করে, এত ওয়াজ মাহফিল হয়, মানুষ হেদায়েত হয় না কেন? মানুষ হেদায়েত হইব কি? মানুষ তো আইসে সরুন তো খালি গলাটা বালা, কথা কয় না, কোরআন হাদিসের খবর নেই, গলাটা বালা, সুরটা বালা, কি একটা গজল টান দিছে, আরে কেমন মার দুধ জানি খাইছে রে, এই গলাটা হনুনের লেগে এই জন্য মানুষের হেদায়েত হয় না। আর যার যত বেশি কণ্ঠবালা তার বাজেটও তত বেশি, ঠিক কিনা? গলাবালা আজান দেয়, গজল গায়, কোরআন হাদিসের খবর নাই, কিচ্ছার কাহিনী, 50,000 1 লক্ষ টাকা বাজেট, এমন ডাকাত বাংলাদেশের ভিতরে আছে না নাই? এদের ওয়াজ শোনা জায়েজ নাই। কে বলছে তোমাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাউ ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলছে হেদায়েতের উদ্দেশ্যে দিন প্রচার করো। আল্লাহ পাক এটার ভিতরে হেদায়েত রেখেছেন। তুমি 70,000 80,000 টাকা কন্ট্রাক্ট করো, জাতি তোমার দ্বারা কি ফায়দা হবে? ঠিক কিনা? এলেম নাই, কালাম নাই, পড়াশোনা নাই, কোরআন হাদিসের খবর নেই, ঘন্টার পর ঘন্টা কিচ্ছা আর কাহিনী, ঠিক কিনা? এদের দ্বারা হেদায়েত হবে কি করে? আর আমাদের এগুলি আপনাদের কাছে বইলেও লাভ কি? আপনারা তো তারা রইছান। ভাইরাল বক্তা বেশি হইলে মানুষ বেশি হইব, বড় বক্তা আইলে বেশি হইব, ঠিক কিনা? এনে যদি সিদ্দিকী সাহেব আসতেন আজকে তো জাগা দহন গেল নইলে, কথা কয় না। এই জন্য সুর কণ্ঠ কোনো মাকসাদ নয়, মাকসাদ হবে হেদায়াত, আমলের নিয়তে শুনতে হবে। আমার ভাইয়েরা, এবার জিবরাইল বললেন আল্লাহর পয়গম্বর মুসা নবী, এই যে আপনার মজমারের ভিতরে আপনার উম্মতের মাঝে এমন একটা দাগী আসামি আছে, একটা পাপী আসামি আছে, সে যদি আল্লাহর দরবারে তওবা না করে, মাপ না চায়, ইস্তেগফার না পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত হয়ে যাবে, তারপরও বৃষ্টি দিবে না। এবার আল্লাহর পয়গম্বর মুসা নবী বড় করে এলান দিয়ে দিলাম, কে আছো এমন পাপী? কারণ যে পাপ করছে সে নিজে তো জানে আমি কি পাপ করছি। এবার আল্লাহর পয়গম্বর মুসা নবী ওই মানুষগুলিকে ডাক দিয়ে বলেন, স্বইচ্ছায় আল্লাহর দরবারে তওবা করো, আগে এখান থেকে বেরিয়ে যাও। সেই লোকটা দাগী আসামি, সে চিন্তা করলো আমি যদি এখান থেকে চলে যাই শরম পাবো, লজ্জা পাবো, মানুষ আমাকে বলবার তেই তো আসল কামলাড়া, তেই তো ফাফিডা, ঠিক কিনা? এবার ওই ব্যক্তি চিন্তায় পড়ে গেলেন, লজ্জায় পড়ে গেলেন, হাতগুলি উপরের দিকে উঠায়া, চোখের পানিগুলি ছেড়ে দিয়া, মিনমিনায়া অন্তর থেকে আস্তাগফিরুল্লাহ বলিয়া যখন আল্লাহরে ডাক দিছে, আকাশটা কালো হইয়া মেঘ হইয়া বন্যায় পরিণত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য বাবাজিরা আমার আল্লাহর কাছে তওবা করবেন। আল্লাহর হাবিব বলেছেন, উম্মত তুমি কি অপরাধ করেছো, কি গুনাহ করেছো? তোমার গুনাহ তো পাহাড় সমান হয় নাই, তোমার গুনাহ তো সমুদ্রের ফেনা পরিমাণ হয় নাই, পানি পরিমাণ হয় নাই। ও বান্দারে, তুমি যদি আল্লাহর দরবারে তওবা করো, খাঁটি নিয়তে যদি তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবে। আল্লাহর হাবিব বলেছেন, মানুষ অন্যায় করেছে, অপরাধ করেছে, অপরাধ করেছে, অপরাধ করেছে, অন্যায় করেছে, গভীর রাতে যদি ফজরের আগে তাহাজ্জুদের মুসাল্লায় উঠিয়া মাত্র 2 রাকাত নামাজে সেজদায় লুটিয়ে পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবে, দুনিয়া আখিরাত সহজ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। এই আয়াতের পিছনে একটা শানের নুজুল আছে। মুসলিম শরীফের বর্ণনা আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী ছিলেন হযরত আবু হুরায়রা। মুসলিম শরীফের বর্ণনা, আবু হুরায়রা এশার নামাজের পরে ঘুমাতে গেছে, যাওয়ার পরে দরজা লাগাইয়া মনে করেন যে ল্যাপটপ গাওটাও দিয়ে একবার না হয়ে দিয়ে হইতালেছে আর কি। এই মুহূর্তে দরজার ভিতরে জোরে জোরে, মানে দরজা ভেঙে যাবো, কেওড়া মরা ছুটে যাবো, এমন অবস্থা, খিলি টিলি বাড়াইয়া লাড়ালিতেছে। আবু হুরায়রা মাত্র খালি নামাজ ফিরে আইয়া শুইলাম। রাসূলুল্লাহর একটা সুন্নত হলো, আল্লাহর হাবিব আগে খাবার খাইতেন, তারপরে এশার নামাজ পড়তেন। নামাজের আগে খাবার খাইতেন, এরপরে এশার নামাজ পড়িয়া আল্লাহর হাবিব একটু হাঁটাহাঁটি করে তারপরে ঘুমাইতেন।
আর বর্তমান বিজ্ঞান তথ্য দিয়েছে রাতের বেলা হাঁটাহাঁটি করলে হজম শক্তি বাড়ে, গ্যাস্ট্রিকের সম্ভাবনা থাকে না। আর আমরা 12টা 1টা পর্যন্ত ফেসবুক আর মোবাইল চালাইয়া, ইউটিউব চালাইয়া, ডিসেন্টিনের ভিতরে নাচানাচি গান বাজনা দেখা 12টার সময় ঘুমাই, ফজরের 10টার সময় ঘুমের থেকে উঠি। আসলে নাই তো আল্লাহর হাবিব বলছেন, যারা ফজরের পরে ঘুমায় দারিদ্রতা তাকে ছাড়বে না, রিজিকের অভাব দূর হবে না। এজন্য ফজরের পরে ঘুমানো যাবে যাবে না। আবু হুরায়রা বললেন, মাত্র ঘুমাইলাম, কে ডিস্টার্ব করলো আমাকে? আবু হুরায়রা দরজাটা খুলে দেখেন কি সুন্দরী একটা মেয়ে দাঁড়িয়ে আছি। ডাক দিয়ে বলেন, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি। কি অপরাধ করেছো, কি অন্যায় করেছো? ওগো আল্লাহর নবীর সাহাবী, আমি একটা জিনার কাজ করেছি, ব্যভিচার করেছি। 10 মাস 10 দিন যখন পার হয়ে গেল, আমার গর্ভের ভিতরে একটা সন্তান আসলো। এই সন্তানকে আমি ভূমিষ্ঠ করলাম। ভূমিষ্ঠ করার পরে মরুভূমির ভিতরে বালু চাপা দিয়ে আমি বাচ্চাটাকে হত্যা করে ফেলেছি। অপরাধ কয়টা হলো? জোরে বলেন। সগীরা না কবিরা? একটা হলো জিনা, মারাত্মক ধরনের কবিরা গুনাহ, আর একটা হলো একটা জীবিত মানুষকে হত্যা করা কবিরা গুনাহ। 2টা অপরাধ করার পরে আল্লাহর নবী সাহাবীর দরবারে আসার পরে যখন এই কথা বললেন, হযরত আবু হুরায়রা বলেন, ওগো নারী, ও আমার বোন অথবা মা, আল্লাহ রাব্বুল আলামিন এত বড় পাপ তোমার ক্ষমা করবে না, চলে যাও। মুসলিম শরীফের বর্ণনা আসছে, আবু হুরায়রা তাকাইয়া দেখেন এই মহিলা কপালের ভিতরে আর বুকের ভিতরে থাপড়াইতে থাপড়াইতে আবু হুরায়রার বাড়িরা অতিক্রম করে চলে গেলেন। আবু হুরায়রা বলেন, দুনিয়ার মানুষেরা রে, মহিলা যখন চলে গেল টেনশন আরো বেড়ে গেল, আমি সারা রাত ঘুমাই নাই। কি এমন কথা বললাম? মহিলাটা কপালের ভিতরে বুকের ভিতরে বিলাপ করতে করতে চলে গেল। ফজরের যখন আজান হয়ে গেল, আল্লাহর হাবিবের একটা সুন্নাত হলো, আল্লাহর হাবিব ফজরের নামাজ পড়িয়া সাহাবীদের দিকে মুখ ফিরা তাকাইতেন। এরপরে যখন সূর্য উঠতেন 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে তারপরে বাড়ির মধ্যে যাইতেন। এই যে মাঝখানের সময়টা সূর্য ওঠার আগে, এই সময়টা আল্লাহর হাবিব সাহাবীদের বিভিন্ন এলাকার খবর নিতেন। তোমার এলাকার কি খবর, তোমার কি অবস্থা, তোমার পরিবারের কি অবস্থা, তোমার ছেলেমেয়ের কি অবস্থা, এই খবরগুলি নিয়ে আল্লাহর হাবিব সাহাবীদের খবরগুলি জানতেন। জানতে জানতে আবু হুরায়রার বরাবর যখন আসলেন, ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা, তোমার মনটা বেজার কারণটা কি? আবু হুরায়রা ধা ধা করে চোখের পানিগুলি ছেড়ে দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রি আমি 1 ফুটাও ঘুমাইতে পারি নাই গো নবীজি। আল্লাহর হাবিব আবু হুরায়রাকে ডাক দিয়ে বলেন, কেন রে আবু হুরায়রা, তুমি ঘুমাইতে পারো নাই, কারণটা কি? আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর শপথ করে বলছি এই এই ঘটনা। তুমি কি বলছো? আমি বলছি এই। না রে আবু হুরায়রা, তুমি ভুল করেছ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আজকে রাত্রে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে নাযিল করে বলেছেন, আমার কোনো বান্দা বান্দি যদি না বুঝিয়া পাহাড় পরিমাণ, সমুদ্রের ফেনা পরিমাণ, পানি পরিমাণ যদি গুনাহ করে, আর যদি বুঝতে পারে আমি ভুল করেছি, অন্যায় করেছি, আবার যদি সিরিয়ালভাবে আমানা ওয়া আমিলা, সিরিয়ালভাবে যদি আমল করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, পিছনের গুনাহগুলিরে নেক বানায়া বান্দাকে মাফ করে দে। আর সে আল্লাহকে বাদ দিয়ে মাজারে যায়, এ ফিরের দরবারে যায়, ফিরের গোসল করা পানি খায়, এমন খাটা চসল নাই। ফিরের ভাইকে সিজদা দিয়ে ঘুরাতে মা বাপের খবর না, ফিরের রেখে ভাপ্পা দিয়ালা, ফিরের রেখে ছাগল দিয়ালা, ফিরের রেখে মুরগার ছাও দিয়ালা, অথচ মারে হারাম বললা, বাপের হারাম বললা, মুরগা দিয়া ভাত খাওয়ায় না। আসে ফিরের লেগে পাঞ্জাবি ফাইজামা নিয়ে উহুল লইয়া যায়, আর বাপে হারা পাঞ্জাবি ইন্দা ঘুরে। তোর মতো কুলাঙ্গা আল্লাহ জান্নাত কোনোদিন পাবে না। তোর তো ঘরের দুয়ারে জান্নাত, তোর ঘরের ভিতরে জান্নাত, কারণ আল্লাহর হাবিব বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, পিতামাতার পায়ের নিচে হলো সন্তানের জন্য জান্নাত। আর তুমি জান্নাত খুঁজো ভান্ডারীর দরবারে, জান্নাত খুঁজে পীরের দরবারে, জান্নাত খুঁজে বন্ডের দরবারে। অথচ এই দেশের হক্কানি পীরগুলি মানুষের হেদায়েতের কথা বলে, তাদের কাছে যায় না, ওই বন্ডের দরবারে যায়, যেখানে শিরিক বেদাত আর নাস্তিকদের আস্তানা হয়েছে, ঠিক কিনা? আর এই দেশের ভিতরে, এই দেশের মানুষের ইমানের সবচেয়ে বড় চোরের নাম হলো বেদাতি বন্ড মাজার পূজারী পীরগুলি, ঠিক কিনা?
এদের আস্তানাগুলি যখন হক্কানি উলামা একরাম যখন ভাঙতে যায়, আক্রমণ করে, এদেশের কিছু বন্ড নাসাইন্না লাফাইন্না কিছু আছে, এরা বলে আমরা নাকি অলিদের মাজারে আক্রমণ করি। আর তো আমরা তো অলিদের সাথে আছি, আমরা অলিদের বন্ধু, অলিদের কারণে এদেশে ইসলাম আসছে, আমরা অলিদের বিরোধিতা কেন করব? কিন্তু অলিদের নাম বিক্রি করে যারা মাজারে সেজদা দেয়, বাবার নামে সেজদা দেয়, এরপরে খাজার নামে সেজদা দেয়, নাচানাচি করে, লাফালাফি করে, নামাজের খবর নাই, রোজার খবর নাই, হক বাতিলের খবর নাই, তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন, ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা যাও ওই মহিলার দরবারে যাও, ওই মহিলার দরবারে যায়া বলো আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলার জন্য একবারে নাম ধরে ধরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করেছেন। আবু হুরায়রা একটা দৌড় দিয়ে মহিলার বাড়িতে চলে গেলেন, যা ডাক দিয়ে বলেন, মা গো মা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিয়েছে। এই মহিলা সাথে সাথে সেজদায় পড়িয়া আল্লাহর এত জোরে একটা ডাক দিয়েছেন, আল্লাহ গো তোমার মতো দয়াবান কেউ হতে পারে না। এত বড় পাপ করার পরেও যে আল্লাহ আমাকে মাফ করেছে, এই আল্লাহর মতো এত বড় দয়াবান পৃথিবীতে কেউ নাই, ঠিক কিনা? আজকে আপনার বাবা মরে গেছে, মা অন্য জায়গায় বিয়ে বসবে, অথবা মা মরে গেছে, আপনার বাবা আরেকটা মেয়ে কিনে সংসার করবে, কিন্তু আপনি এতিম হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলছেন, ইন্না রহমাতা সাবাকাত গজবি, আমি রহমত ছেড়ে দিই, গজবও ছেড়ে দিই। কিন্তু ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলি, ফেরেশতারা রহমত লিখো। তখন আল্লাহর এই ফেরেশতাগুলো ডাক দিয়ে, আল্লাহ সে তো পাপ করতেছে, করুক, এত কিছুক্ষণ পরে তওবা করবো, আমি জানি নেক কাম করবো, তুমি নেকি লিখে থাকো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে গজব ছাড়ে না, রহমত ছেড়ে দেয়। সুবহানাল্লাহ বলে। হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহর হাবিব বলছেন, মাসিরাতু সাবিঈনা মা, আল্লাহ রাব্বুল আলামিন পশ্চিম আকাশে একটা তওবার দরজা খোলা রেখেছেন। আল্লাহর হাবিব বলেছেন, সাহাবীরা রে, তওবার দরজাটা এত বড়, কোনো তেজস্বী গুড়া যদি 70 বছর পর্যন্ত দৌড়ায়, ওই তওবার দরজা দৌড়ায় শেষ করতে পারবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদাররা, আল্লাহর কাছে তওবা নসুহা করো, বিশুদ্ধ তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিব। সে আল্লাহর দরবারে মাফ চাইবেন তো? হুজুর মনে হয় চলে আসছেন, আমি সেরে দিব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এই পৃথিবী একবারে ক্ষণস্থায়ী, থাকবো নাকি? আপনার দাদা ছিল, দাদা নাই, বাবা ছিল, বাবা নাই, ঠিক কিনা? বাপ মা থাকে, সন্তান মরে যায়, অনেকে মনে করে বুড়ো হইছি, বুড়া হবো, সন্তান হইব, বিয়া শাদী করে আমি এরপরে না মরতাম। কিন্তু দেখেন, বাপ মা আছে, সন্তান মরে যায়, এখনো বিয়া শাদী করে নাই, তাইলে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নেই। আমার বাবা জিরা ভাইরা, আমার মাত্র 2 মিনিটে শেষ করে দেই। বর্তমান বিজ্ঞান বলেছেন 2019 সালের করোনার বছর, 2020 সালের পর থেকে শুরু হবে পৃথিবীর ধ্বংসের সূচনা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভিতরে মাটির নিচে যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন খনিজ সম্পদ দিয়েছিলেন, মানুষ এগুলির অপব্যবহার করতে করতে জমিন একবারে ধ্বংসের শেষ প্রান্তে। জমিনের নিচে আল্লাহ রাব্বুল আলামিন যত খনিজ সম্পদ দিয়েছিলেন, এগুলি মানুষ অপব্যবহার করতে করতে এগুলি ধ্বংস করে ফেলছে। লিল্লাহি তাকবীর, জোরে বলেন নারে তাকবীর। প্রধান বক্তার আগমন। আল্লাহ পাক হুজুরকে কবুল করুক, শুকর করেন আমিন। সর্বশেষ আমি আর কথা বাড়াতে চাই না, আমার ভাইরা দোয়া করবেন। আমি আপনাদেরই গ্রামের সন্তান, আমার দাদার নাম হলো আব্দুল হামিদ মাস্টার, কাজীবাড়ি, ছিলেন না? আমি ওনার নাতি। দোয়া করবেন আমার জন্য। আমার এলাকাতে তেমন একটা আশা হয় না, আমি দেবিদ্দার থানা এখানে একটু জায়গা কিনে ওখানে বাড়ি করছি, ওখানে থাকি ফ্যামিলি নিয়ে। মাঝে মধ্যে বছরে একবার এই মাহফিলের সোহবতে আপনাদের সাথে দেখা। দোয়া করবেন আল্লাহ পাক যেন সারা বাংলাদেশের জন্য ইসলামের কোরআনের কথাগুলি অদমকি দিয়া বলায়, নিজে আমল করার এবং মানুষকে যেন মানুষ যেন আমল করতে পারে। আল্লাহ পাক কবুল করুক, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।